কিছু জায়গা থাকে না যে যেখানে গেলে মনের অজান্তেই মন ভালো হয়ে যায়, অনেক দিন পর্যন্ত সেই জায়গাটি মনের কোঠায় দাগ কেটে থাকে, কিংবা নিজের অজান্তেই একটু পর পর মোবাইল খুলে ছবিগুলো দেখা হয়। আমরা যাচ্ছি সেই রকম একটি জায়গায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন তাদের অনেক বেশি ভালো লাগবে। হঠাৎ ডিসিশনে আমরা কয়জন বলতে আমরা 5 বন্ধু মিলে যাচ্ছি টিউলিপ গার্ডেনে। হুটহাট ডিসিশনে পরিবার নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু হাজব্যান্ডদের বিভিন্ন কাজের কারণে এবার পরিবার নিয়ে যেতে পারছি না, নিজেরাই সিদ্ধান্ত নিলাম আমরা 5 জন যাব। যেমন কথা তেমন কাজ, আমরা খুব সকাল সকালই বাচ্চাদেরকে স্কুলে দিয়ে চলে গেলাম টিউলিপ গার্ডেনে। আর যেখানে গিয়ে মনটা যে কেমন ভালো হয়েছে পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। প্রথমে আমরা অনলাইনে টিকিট কেটেছি। এখানে অনলাইনে টিকিট কেটে এখানে টিকিট চেকিং করা হচ্ছে, হাতে একটা সিল দেওয়া হচ্ছে যাতে আমরা ভিতরে এবং বাইরে ঢোকার সময় তারা চেক করতে পারে। এটা হচ্ছে এন্ট্রান্সটা। এদিক দিয়ে আমরা বের হয়ে যাব। আমি আজকের ভিডিওটি একদম এডিট ছাড়া করছি, একদম শুরু থেকে পুরো জায়গাটিকে দেখানোর চেষ্টা করছি। যারা এই বছর আসতে পারছেন না তারা যাতে অন্তত আমার ভিডিওটি দেখে তাদের মনের একটু হলেও প্রশান্তি হয়। আর ঢুকতেই এত সুন্দর যে আমাদের ফটো সেশন প্রথম থেকেই শুরু হয়ে গেল। অর্থাৎ আমরা মেইন গার্ডেনে যেতে যেতে আমাদের 1 থেকে 1.5 ঘন্টা চলে গেল। প্রতিটি জায়গায় এত সুন্দর করে সাজানো গোছানো, এত সুন্দর সুন্দর টিউলিপ, ছবির মতো সুন্দর করে সাজিয়ে রেখেছে টিউলিপ ফার্মটিকে। আমি অনেক দিন বলবো না, অনেক বছর ধরেই ভাবছি যাব প্রতি বছরই ভাবি যে টিউলিপ গার্ডেনে যাব, কিন্তু সময়ের সাথে তাল মিলাতে পারি না বলেই যাওয়া হয়নি। টিউলিপ গার্ডেনে যাওয়ার একদম শ্রেষ্ঠ সময় হচ্ছে মার্চের শেষ থেকে মার্চের শেষ থেকে এপ্রিলের মাঝামাঝি। অবশ্য গার্ডেন ভিত্তিক এটা নির্ভর করে, কোনো কোনো গার্ডেনে মার্চের মাঝামাঝি সময় ফুল ফোটা শুরু করে, এপ্রিলের শেষের দিকে শেষ হয়, আবার কোনো কোনো গার্ডেনে একটু লেট করে হয়। তবে আমরা যে গার্ডেনটিতে গিয়েছি, যে ফার্মটিতে গিয়েছি, সেটা লন্ডন থেকে 1 ঘন্টা 10 মিনিট লেগেছে আমাদের যেতে। আসার সময় যদিও আমাদের একটু বেশি সময় লেগেছে, কিন্তু যাওয়ার সময় আমাদের খুব কম সময় লেগেছে, কেননা আমরা খুব সকাল সকাল গিয়েছিলাম। আমরা 10টা-10:30টার মধ্যেই সেখানে পৌঁছে গিয়েছিলাম। আর ঢুকেই টিউলিপ গার্ডেনকে দেখে আমরা মুগ্ধ। অবশ্য পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা কত পাগল হয়ে গিয়েছিলাম। এখানে আসলে পরিজনকে নিয়ে আসলে সারা দিন সুন্দরভাবে সময় কাটানো যায়, কারণ প্রচুর স্পেস আছে, বাচ্চারা ইচ্ছা মতো ঘোরাঘুরি খেলাধুলা করতে পারবে। আর আমরা বড়রা সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি আমাদের ফটো সেশন থাকবে। আমি একদম শুরু থেকে একদম কোনো রকম এডিট ছাড়া আজকের এই ভিডিওটি আপলোড করছি। আমি চেষ্টা করেছি সম্পূর্ণ গার্ডেনটিকে আমার ক্যামেরায় ধরে আনার জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য। আসলে কাজের ব্যস্ততার জন্য অনেকে যেতে পারে না। তারা যাতে অন্তত আমার ব্লগ যারা সবসময় দেখে তারা যাতে একটু হলেও উপকৃত হয়, কিংবা না যাওয়ার স্বাদটুকু উপভোগ করতে পারে এই ভিডিওটির মাধ্যমে। এই জায়গাটি হচ্ছে আমরা একদম যেখানে ফার্মটা টিউলিপ যেখানে প্রচণ্ড আকারে সাজানো এবং চাষ করা হয়েছে, আমরা সেখানে যাচ্ছি। আর প্রথম যেটা দেখালাম সেটা হলো ঢুকতেই যে রাস্তাটুকু, সেখানের ভিডিওটুকু আমি করলাম। যেতে একটা ছোটোখাটো লেক, সেখানেও টিউলিপ দিয়েই সাজানো, অর্থাৎ টিউলিপ গার্ডেনের সব কিছু টিউলিপ ফুল দিয়েই সাজানো। এখানে কিছু আর্টিফিশিয়াল ফুল আছে, দেখলে আপনারা বুঝতে পারবেন। অবশ্যই এগুলো একদম তাজা ফুল। এখানে আরও কিছু সুযোগ সুবিধা আছে, যেহেতু টিকিটটা একটু হাই, বড়দের 21 টাকা, ছোটদের একটু কম। 2 বছরের পর থেকেই বাচ্চাদের টিকিট করতে হয়। তো সুতরাং আমাদের পার্কিং ফ্রি ছিল, এবং বাথরুম ছিল খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন।
আরও একটা জিনিস, মানে বিভিন্ন জায়গায় গেলে আমরা যেটা দেখি, খাবার বাইরে থেকে নেওয়া যায় না, ভেতরের খাবার কিনে খেতে হয়। এখানে কিন্তু সেটা না। এখানে বিভিন্ন জায়গায় বেঞ্চ ছড়ানো আছে, খাবার জন্য টেবিল দেওয়া আছে। আপনারা ইচ্ছা করলে বাইরে থেকে খাবার এনেও খেতে পারেন, আবার ভিতর থেকে খাবার কিনেও খেতে পারেন। অর্থাৎ একটা পিকনিক ছোটোখাটো একটা পিকনিক করা যায় খুব সুন্দরভাবে। অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, ময়লা যেখানে সেখানে ফেলানো যাবে না। কিন্তু আবার যখন খুশি তখন বের হওয়া যাবে, ঢোকা যাবে, শুধু সিলটুকু তারা চেক করে। সব মিলে আমি বলবো, যেহেতু তারা মোটামুটি একটা ভালো অঙ্কের টাকা নেয়, সেটা এটার ভিতরে গেলে উসুল হয়ে যায়। কেননা প্রচণ্ড সব সুযোগ সুবিধা আছে, আপনাকে বসার জায়গা দিচ্ছে, খাওয়ার জায়গা দিচ্ছে, বাথরুমের জায়গা দিচ্ছে, পার্কিং ফ্রি করে দিয়েছে, এবং সাথে সাথে দিচ্ছে এত সুন্দর টিউলিপ গার্ডেন উপভোগ করার সুযোগ। সুতরাং এই জিনিসটুকু পরিষ্কার পরিচ্ছন্ন পরিচর্যা করার জন্য তো অবশ্যই টাকা লাগে। সুতরাং এইটুকু টিকিট আমি মনে করি ঠিক আছে। এই হচ্ছে টিউলিপ গার্ডেন। এই এক কোণা থেকে তাকালে আরেক কোণা শুধু ফুল আর ফুল দেখা যায়। মানুষগুলো পুরো মাতোয়ারা হয়ে গিয়েছে। ফুলের সুবাস নেই, কিন্তু সৌন্দর্যে আমরা মুগ্ধ। আমি খুব মিস করেছি আমার পরিবারকে, কেননা শাওনের বাবা যায়নি। আবার আমি মিস করেছি আমার বোনগুলোকে। এখন কেন জানি আমি জানি না, যেখানেই যাই না কেন আমার বোনদেরকে আমি খুব বেশি মিস করি। মাঝে মাঝে মনে হয় আয়ুটা খুব কমে গেছে, যদি সবাইকে নিয়ে ঘুরতে পারতাম। হ্যাঁ, এখানে যাদের সাথে ঘুরি, যাদের সাথে পথ চলি, তারাও অনেক আপনজন না হয়েছে বলেই তো এত দূরে যাওয়া একসাথে, না হলে তো সম্ভব হতো না। তারপরেও ওদেরকে খুব মিস করি। আমার কাছে যেটা মনে হয়, জীবনে যতটুকু সময় আছে, যতটুকু সময় ভালো থাকা যায়, সেটাই বোনাস। আমরা কাজের জন্য, ব্যস্ততার জন্য ছুটে চলি, তারপরও নিজের জন্য সময় বের করে সময় ব্যয় করা উচিত, নিজের জন্য একটু সময় রাখা উচিত। আমরা বান্ধবীরা আজকে সত্যি সত্যি টিউলিপ গার্ডেনে গিয়ে পুরো পাগল হয়ে গেছিলাম। এত ছবি তুলেছি। আর এখন যেটা সমস্যা হচ্ছে, শুধু ছবিগুলো দেখি আর দেখি, আপলোড করি। কেউ হয়তো বিরক্ত হয় যে এত ছবি কেন আপলোড করে, কিন্তু বিশ্বাস করেন, নিজের ছবি কিংবা ওদের ছবি দেখতে দেখতে ভালো লাগে, আপলোড করতে ইচ্ছা করে। এটাই কারণ আসলে, মানে কেউ দেখুক সেটা না, আসলে মানে নিজের ভালো লাগা থেকে অনেক কিছু আপলোড করা। ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি বিরক্ত লাগে, স্ক্রল করে উপরে উঠে যাবেন, আমি বলবো। তারপরেও বকা দিবেন না পেছনে। কেমন লাগলো আমার এই টিউলিপ গার্ডেনের ব্লগটা, সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমাদের বান্ধবীদের কেমন লাগলো, কেমন ফটো সেশন করলো, সব কিছু লিখে জানাবেন। আর সুযোগ থাকলে আমি মনে করি এইসব জায়গায় ঘুরতে যাওয়া উচিত। অনেক দিন পর্যন্ত এই জিনিসগুলো মনের কথায় দাগ কেটে থাকে। যেমন আমাদের হচ্ছে, যাকেই ফোন করি না কেন, আমাদের 5 জনের সবাই বলে সারাদিন শুধু ফটো দেখি আর ফটো দেখি। এত সুন্দর একটি জায়গা। তবে আমি মনে করি যে পৃথিবীতে যেই সুন্দর জায়গাগুলো আছে, সময় সুযোগ থাকলে দেখতে যাওয়া উচিত। আজকে এই পর্যন্তই। শেষ পর্যন্ত দেখেন, একই জিনিস হয়তো বারবার আমি দেখাচ্ছি, আপনাদের কাছে মনে হচ্ছে, কিন্তু এটার সৌন্দর্য, যতই ছবি তুলি, যতই ভিডিও করি, আমার কাছে মনে হয় ভালো করে দেখাতে পারছি না। সেই কারণে হয়তো বা একই জিনিস আমি বারবারও দেখাচ্ছি। বিশাল পরিসরে এই টিউলিপ গার্ডেনটি আমাদের চমৎকার একটি সময় কেটেছে। সেই চমৎকার সময়টি আপনাদের সাথেও শেয়ার করলাম। আশা করি ভালো লেগেছে। যদি খুব বেশি ভালো লাগে, ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন, অন্য সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সুন্দর একটা কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। অনেক ভিডিও জমা আছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।